নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি মটরশুঁটি নতুন আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজকলি, 3টে নতুন আলু, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, সামান্য মটরশুঁটি, সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ কালো জিরে। পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়ে সরাসরি চলে আসছি মূল রান্নাটায়। দেখুন, পেঁয়াজকলিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, সেই রকম সেম সাইজেই আলুগুলো কেটে নিয়েছি। মটরশুঁটিগুলো মাইক্রোওয়েভে একটু ব্লাঞ্চ করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা দেখাবো। গ্যাসটা অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তেলটা গরম হয়ে ধোয়া বেরোলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি যে কালো জিরেটা নিয়েছিলাম, সেই কালো জিরে। কালো জিরেটা এই পেঁয়াজকলি ভাজাতে সম্পূর্ণ অপশনাল। আমার ভালো লাগে তাই দেই, যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই স্কিপ করবেন। এখানে অনেকেই শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। কালো জিরেটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো। আলুগুলোকে একটু মিনিট 3-4 সময় ধরে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে আলুগুলো একটু রং ধরা পর্যন্ত ভাজা হয়েছে, খুব কড়া কিন্তু হবে না। সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজকলি ভাজতে কালো জিরে যেমন অপশনাল বলেছিলাম, পেঁয়াজটাও অপশনাল, তবে পেঁয়াজটা দিলে বেশ ভালোই লাগে খেতে। তো আলুর সঙ্গে মিনিট 2 ভেজে নেব। আর আমি সবসময় বলি, পেঁয়াজ আমি যখনই দেই সামান্য একটু লবণ দিয়ে দেই, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। সামান্য লবণ দিয়ে আবার ওই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেবার পরে আমি এবার দিয়ে দেব যে মটরশুঁটিগুলো বয়েল করে মানে হালকা ব্লাঞ্চ করে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর দেব কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা ফালি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে একটু ভালো করে আমি আলু পেঁয়াজের সঙ্গে এই টমেটো, কাঁচা লঙ্কা ও মটরশুঁটিকে আবারও মিনিট 2 জন্য ভাজা ভাজা করে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। 2 মিনিট হয়ে গেল। মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদের সাথে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো দিয়েও আবারও একটু ভালো করে আলু ও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আলু ও টমেটোর সঙ্গে পেঁয়াজকলি মিশিয়ে দিয়ে আমি কিন্তু এখানে জল দেব না। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এইটা মিনিট 10 জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর ফেরত আসছি। আমি যে 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছি, তার মাঝখানে 5 মিনিট বাদে এসে একটু নাড়াচাড়া করে দেব। আর পেঁয়াজকলি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এই পেঁয়াজকলিগুলো রান্না হয়ে যাবে। তবু যদি আপনাদের মনে হয় যে জলের প্রয়োজন, তাহলে খুব সামান্য একটু জল দেবেন। কিন্তু আমি এই ভাজাটায় কোনো এক্সট্রা জল ইউজ করলাম। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেব। পুরো 10 মিনিট হয়ে গেল। এবার ঢাকাটা খুলে দেখি পেঁয়াজকলিগুলো কেমন নরম হয়ে ভাজা হয়ে গেল।
দেখুন পেঁয়াজকলি আলু সবই খুব সুন্দর নরম হয়ে গেছে আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে লবণটা চেক করে নামিয়ে নিলেই হয়ে যাবে আলু মটরশুঁটি দিয়ে পেঁয়াজকলি ভাজা। শীতকালীন একটি অতি জনপ্রিয় রেসিপি এই পেঁয়াজকলি ভাজা। গরম গরম সাদা ভাতের সঙ্গে তো এমনি ভালো লাগেই, এছাড়াও পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল করলেও এই পেঁয়াজকলি ভাজা দিয়ে দারুণ লাগে খেতে। তো এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। গ্যাসটা অফ করে জাস্ট স্ট্যান্ডিং টাইমে আমি মিনিট 5 জন্য রাখবো, তারপর নামিয়ে নেব। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।